সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আমার নাম মৃন্ময়। এই চ্যানেলে আমি কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন যারা পশ্চিমবঙ্গ সরকারের স্কুলগুলিতে পড়াশোনা করছো তো তাদের জন্য ভিডিও নিয়ে আসবো, পড়াশোনা রিলেটেড টপিক ওয়াইজ আলোচনাও নিয়ে আসবো। এছাড়াও কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা থাকবে। তো আজকের এই ভিডিওতে আমি যেহেতু সামনের মাসেই থার্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা রয়েছে, তো তাদের কথা চিন্তা করেই থার্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য আজকে 20টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। এই প্রশ্নগুলি আমি আলোচনা করে দেবো এবং শুধু প্রশ্ন উত্তরের সাথে সাথে যে অপশানের যে টপিকগুলো দেওয়া থাকবে সেগুলোও চেষ্টা করব কভার করে আলোচনা করার। এবার তোমরা জানো যে থার্ড সেমিস্টারের সিলেবাসটা দুটো পার্টে, দুটো ইউনিটে ভাগ রয়েছে। ইউনিট 1 পাইথন প্রোগ্রামিং আর ইউনিট 2 ই কমার্স। তো আজকের যে প্রশ্নগুলি আছে সেগুলো পাইথন প্রোগ্রামিংয়ের থেকে আছে, খুব বেসিক লেভেলের প্রশ্ন। চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলির উত্তর কী হবে। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে, পাইথনে ইফ স্টেটমেন্ট কোন কন্ডিশনের ওপর ভিত্তি করে কাজ করে? তো এখানে 4টে অপশান রয়েছে: লুপ, শর্ত, ফাংশন এবং লিস্ট। তো লুপ আমরা জানি সাধারণত লুপ কীরকম হয় না, কোনো একটা জায়গা থেকে আমি যদি কাজ শুরু করি, ধরে নাও আমি এই যে পজিশন, এই পজিশন থেকে আমি কাজ শুরু করলাম এবং আমি ঘুরে এলাম ঠিক এতে ফিরে এলাম কাজ শেষ করে। তো কাজ শেষ করে ফিরে আসার পর আমার এখানে থেমে গেলে চলবে না। লুপ মানে আমি আবার এখান থেকে ঘুরতে থাকবো। কতক্ষণ ঘুরতে থাকবো? যতক্ষণ না আমার কন্ডিশন ফলস হচ্ছে। বা আমরা যদি এটাকে একটা উদাহরণ দিয়ে দেখি, যে ধরে নাও তুমি একটা গ্রাউন্ডে দৌড়াচ্ছ, এবার তোমার টিচার এখানে দাঁড়িয়ে আছে, সে যতক্ষণ না বলছে তুমি থামতে পারবে না। এটা হচ্ছে লুপ। দ্বিতীয় হচ্ছে শর্ত। শর্ত বলতে মানে কোনো কিছুর বিনিময়ে কোনো কাজ করা। যদি আমরা উদাহরণ দিয়ে বুঝতে যাই, যে ধরে নাও তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেলে তবে গিফট পাবে, তাহলে গিফট পাওয়ার শর্ত হচ্ছে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া, তো সেক্ষেত্রে শর্ত। ফাংশন, ফাংশন তো না, লিস্টও না, এই ফাংশন লিস্ট এগুলো আমরা আগে আলোচনা করব। তো এক্ষেত্রে উত্তর হবে শর্ত। এবার পরের প্রশ্নে যাওয়া যাক। এটার উত্তর হলো শর্ত। এবার পরের প্রশ্ন দেখি কি আছে। তো দ্বিতীয় প্রশ্ন, পাইথনে হোয়াইল লুপ কখন চলতে থাকে? না, আমরা জানি যে পাইথনে হোয়াইল লুপ ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ শর্তটা সত্য হবে। শর্ত মিথ্যা হলেই কিন্তু হোয়াইল লুপ আর চলবে না। চলো পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রশ্ন 3 কী দেওয়া আছে? ফর লুপ সাধারণত কোন ডেটা টাইপের ওপর বেশি ব্যবহৃত হয়? ফর লুপ সাধারণত কোন ডেটা টাইপের ওপর বেশি ব্যবহৃত হয়? তো এখানে 4টে ডেটা টাইপ দেওয়া আছে। আমরা জানি পাইথনের অনেকগুলি ডেটা টাইপ আছে, তার মধ্যে স্ট্রিং একটা প্রকার, লিস্ট একটা প্রকার, স্ট্রিং একটা প্রকার, লিস্ট একটা প্রকার, ডিকশনারি একটা প্রকার, টাপল একটা প্রকার। তো কোন ডেটা টাইপের ওপর ফর লুপ বেশি ব্যবহৃত হয়? স্ট্রিংয়ের ওপর ফর লুপ বেশি ব্যবহৃত হয় না, ডিকশনারির ওপরও হয় না, টাপলের ওপরও হয় না। তো অ্যান্সার হবে লিস্ট। লিস্টের ওপর ফর লুপ বেশি ব্যবহৃত হয়। চলো এবার দেখে নেওয়া যাক পরের প্রশ্ন কি আছে। ব্রেক স্টেটমেন্টের কাজ কি? আমরা জানি এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভ থেকেও, যে ব্রেক, কন্টিনিউ আর পাস, এই তিনটের ডিফারেন্স কিন্তু ভালো করে বুঝতে হবে। তো তিনটেই আমি এই ভিডিওতে আলোচনা করে দেবো। তো ব্রেক স্টেটমেন্টের কাজ কি না, ধরে নাও যখন কোনো লুপ চলছে, কোনো একটা লুপ চলছে, সেই লুপ চলাকালীন কোনো একটা সংখ্যাকে যদি থামাতে হয় বা কোনো একটা সংখ্যাতে যদি আমাদের থামাতে হয় লুপটাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করব। মানে লুপ থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে যেতে লুপ থামানোর জন্য ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করব। মানে এই কথার থেকেই বোঝা যাচ্ছে যে এটা হবে অ্যান্সার, লুপ থামানো। এছাড়াও আমরা এখানে আলোচনা করব কন্টিনিউয়ের কাজ কি। কন্টিনিউয়ের কাজ হলো, ধরে নাও আমার একটা লুপে
যদি আমার 1 থেকে 10 পর্যন্ত যদি প্রিন্ট করতে দেয়, ধরে নাও 1 থেকে 10 পর্যন্ত নাম্বারগুলো প্রিন্ট হবে। এবার কন্টিনিউ দিয়ে লেখা আছে, ধরে নাও লেখা আছে এক্স, আমি প্রিন্ট করছি, এক্সের ভ্যালু 1 থেকে 10 অবধি আমি যদি প্রিন্ট করি, আর এক্স সমান 5 দিয়ে দেওয়া আছে কন্টিনিউ, ঠিক আছে, কন্টিনিউ। এবার যখন এটা আমার আউটপুট হবে, 1 প্রিন্ট হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5টা কিন্তু হবে না, স্কিপ হয়ে যাবে, 6 হবে, 7 হবে, 8 হবে, 9 হবে, 10 হবে, বাট 5টা কিন্তু হবে না। কেন হবে না 5টা কিন্তু এই জায়গায় বাদ থেকে যাবে। কেন বাদ থেকে যাবে? কারণ এখানে কন্টিনিউ লাগানো আছে, কন্টিনিউ লাগানো আছে। তাহলে বোঝা গেল যে আমার ব্রেক আর কন্টিনিউয়ের কাজ কি। পাস, এবার দেখে নেব পাসের কাজ কি। পাস যে স্টেটমেন্টটা রয়েছে এর কাজ হচ্ছে ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক মানে নাল, কিচ্ছু না, পাস মানে হচ্ছে নাল, ব্ল্যাঙ্ক বা ফাঁকা, ঠিক আছে, পাস মানে হলো ফাঁকা, ঠিক আছে। চলো এবার পরের প্রশ্ন দেখা নেওয়া যাক। প্রশ্ন 5, কন্টিনিউ স্টেটমেন্ট কি করে? আমি আগের কোশ্চেনই বলতে গিয়ে এটা আলোচনা করে ফেলেছি যে কন্টিনিউ স্টেটমেন্ট কি করে। কন্টিনিউ স্টেটমেন্ট কি করে, কি হবে অ্যান্সার? যারা ভিডিও দেখছো তারা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করো যে কন্টিনিউ স্টেটমেন্ট কি করে। আমি জাস্ট এইমাত্র আলোচনা করলাম, এখানে উত্তর হবে খ, উত্তর হবে খ। এবার পরের প্রশ্ন, কোন লুপের সাথে এলস ব্লক ব্যবহার করা যায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা সাধারণত দেখে থাকি যে আমরা ইফের সাথে এলস ব্যবহার করেই থাকি। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা, পাইথন প্রোগ্রামিং করতে গেলে আমাদের মনে রাখতে হয় যে ইনডেন্টেশন খুব ভালোভাবে দিতে হয়। তো যখনই আমরা ইফ ব্যবহার করব, ইফের সাথে আমার কোলন যেমন দিতে হয় সেরকম এলসের সাথেও কিন্তু কোলন দিতে হয়। এবার এই প্রশ্ন আছে, কোন লুপের সাথে এলস ব্লক ব্যবহার করা যায়? হোয়াইল, ফর, হোয়াইল এবং ফর উভয়ই ব্রেকের সাথে। তো এটার উত্তর হবে হোয়াইল এবং ফর উভয়ই। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রশ্ন 7, এখানে দেওয়া আছে রেঞ্জ ব্র্যাকেটের মধ্যে 5 মানে কি? রেঞ্জ 5 মানে কি? এখানে প্রশ্নটা অন্যভাবেও দেওয়া থাকতে পারত, যে কি আউটপুট হবে, এরকমও প্রশ্ন থাকতে পারে তোমাদের পরীক্ষাতে। তো রেঞ্জ 5 এই কথাটার অর্থ হলো, যদি এরকম দেওয়া থাকে, রেঞ্জ মানে হচ্ছে চলতি কথায় কত থেকে কত, আমরা বলি না ওর রেঞ্জ কত, ঠিক কত থেকে কত, ঠিক আছে। এখানে রেঞ্জ 5 বলতে 0 থেকে, সবসময় মনে রাখবে 0 থেকে স্টার্ট হবে, আর যে সংখ্যাটা এই ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকবে তার ঠিক -1, তার ঠিক আগের ঘর পর্যন্ত আমি যাব। তাহলে 0, দেন 1, দেন 2, দেন 3, দেন 4, 0, 1, 2, 3, 4, তার মানে 0 থেকে 4। আমার কোনটা অ্যান্সার হলো? গয়েরটা অ্যান্সার হলো। চলো এবার আমরা পরের প্রশ্নটা দেখে নেব। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করে দিই, বলে দিই, সেটা হচ্ছে যে যদি রেঞ্জ 5 এরকম দেওয়া থাকে, এবার যদি আমি একটা লিখছি এখানে কন্ডিশন, দেখো রেঞ্জ আমার দেওয়া রইল 0, দেন দেওয়া রইল 10, দেন দেওয়া রইল 2, এটা কি হবে বলো? যারা জানো, মানে এক্ষেত্রে আউটপুট কি হতে পারে বা কিভাবে এই জিনিসটা কিভাবে কাজ করবে, যারা জানো তারা কমেন্টে উত্তর দাও। আর যারা জানো না তাদের বলি, এই যে যদি এইভাবে 3টে দেওয়া থাকে, তাহলে এই যে প্রথমটা আছে, এই যে প্রথমটা, এটা হচ্ছে আমার স্টার্টিং মানে আমি এখান থেকে স্টার্ট করব। দেন তারপরের যেটা দেওয়া আছে সেটা কি? আমার এন্ডিং। আর লাস্টে যেটা দেওয়া আছে সেটা গ্যাপ। মানে জিনিসটা কি হলো? জিনিসটা হলো এক্ষেত্রে আমার আউটপুট হবে, কি আউটপুট হবে বলার চেষ্টা করো দেখি। এক্ষেত্রে আমার আউটপুট হবে 0, দেন 2 ঘর গ্যাপ নেব, 0, 1, তার মানে 1টা লিখবো না, 2, দেন 4, দেন 6, দেন 8, দেন
10 লিখবো না, তার কারণ আমি বলেছি 10 যদি থাকে লাস্ট তার আগের ঘর অবধি যাবো, তো আগেরটা 9 আমি 2 ঘর গ্যাপ পাচ্ছি না, মানে 9টা নেবো না, তার মানে এইটার আউটপুট হবে 0 2 4 6 8। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। প্রশ্ন 8, পাইথনে লিস্টের ইন্ডেক্স শুরু হয় কোথা থেকে? আচ্ছা, তার আগে আমাদের জানতে হবে ইন্ডেক্স বলতে কি বোঝাচ্ছে। ঠিক যেরকম আমি আগের সংখ্যা বললাম, ধরে নাও একটা লিস্ট দেওয়া আছে, একটা লিস্ট একটা লিস্ট দেওয়া আছে, সেই লিস্টে আমার 4টে নাম্বার আছে। ধরে নাও এ আছে, নাম্বার না, আমি 1 মিনিট, আমার সেই লিস্টে কি আছে, 4টে সংখ্যা আছে, মনে করো 1 15 30 আর 25, মনে করো 4টে সংখ্যা আছে আমার লিস্টে। তাহলে এই লিস্টে কে কোন জায়গায় আছে, পজিশন কোথায়, সেটার জন্য আমরা ইন্ডেক্স ব্যবহার করি। মানে প্রথমটা 0 থেকে স্টার্ট হবে, তারপর 1, তারপরে 2, তারপরে 3, এভাবে চলতে থাকবে। তাহলে প্রথম যে নাম্বারটা রয়েছে এর ইন্ডেক্স কত হবে? 0। দ্বিতীয়র যেটা আমার নাম্বার রয়েছে তার ইন্ডেক্স কত? 1, তারপরেরটার ইন্ডেক্স 2, এভাবে চলতে থাকবে। তো আমাদের ইন্ডেক্স কোথা থেকে শুরু হয়? ইন্ডেক্স শুরু হয় আমাদের 0 থেকে। তাহলে অ্যান্সার কোনটা হলো? কয়েকটা। পরের প্রশ্ন দেখা যাক। লেন ফাংশনের কাজ কি? 4টে অপশন রয়েছে, যোগফল বের করা, দৈর্ঘ্য বের করা, গড় বের করা, ভাগফল বের করা। তো লেন্থ আমাদের অনেকগুলো ফাংশনই আমরা পাইথনে জেনেছি। লেন্থ ফাংশন তার মধ্যে একটা। এ কী করে? এ কোনো একটা কতটা দৈর্ঘ্য তার কতটা লম্বা সেটা বের করে দেয়। যদি আমি ধরি সাপোজ কোনো একটা স্ট্রিং, মনে করো m ইকুয়ালস টু ABCD, তাহলে এর লেন বের করতে ইউজ হয় এই লেন ফাংশন। ওকে, চলো নেক্সট প্রশ্ন 10, পাইথনে ফাংশন তৈরি করতে কোন কিওয়ার্ড ব্যবহৃত হয়? দারুণ কোশ্চেন এটা। ফাংশন তৈরি করতে কোন কিওয়ার্ড ব্যবহার করা হয়? যারা জানো, যারা এই ভিডিও দেখছো, তারা অবশ্যই কমেন্টে উত্তর বলতে থাকবে। তাহলে ফান বলে কোনো জিনিস আমরা দেখিনি, ফাংশন বলেও এখানে কিছু ইউজ হয় না, ক্রিয়েটের আলাদা কাজ আছে। তো এখানে অ্যান্সার হবে DEF। এখানে অ্যান্সার হবে DEF, ডিফাইন। আমরা কোনো ফাংশন তৈরি করার আগে পাইথনে ডিফাইন ইউজ করি। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রশ্ন 11, রিটার্ন কিওয়ার্ডের কাজ কি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। রিটার্ন কিওয়ার্ডের কাজ কি? আমরা সাধারণত ফাংশনের শেষে রিটার্ন ইউজ করে থাকি। রিটার্নের কিওয়ার্ডের কাজ কি? রিটার্ন কিওয়ার্ডের কাজ হচ্ছে মান ফেরত দেওয়া। রিটার্ন কিওয়ার্ডের কাজ হচ্ছে মান ফেরত দেওয়া। চলো এবার পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রশ্ন 12, ইনপুট ফাংশনের ডিফল্ট ইনপুটের টাইপ কি? ইনপুট ফাংশনের ডিফল্ট ইনপুটের টাইপ কি? এখানে কোয়েশ্চেনটা আমি আরেকটু এক্সপ্লেন করে দিই। মনে করো এখানে যদি আমি কোনো একটা ইনপুট নিই, সাপোজ আমি একটা ভেরিয়েবল নিলাম এ ইকুয়ালস টু, আমি নিচ্ছি ইনপুট এন্টার এ নাম্বার। তো এই যে নাম্বারটা নেওয়া হবে, এই নাম্বারটার ডিফল্ট টাইপটা কি হবে? ডিফল্ট ডেটা টাইপটা কি হবে? এখানে আমি কিন্তু কমেন্ট পাস করছি এন্টার এ নাম্বার, আর আমরা সবাই জানি নাম্বার কি টাইপ ডেটা টাইপ হয়? ইন্টিজার হয়। কিন্তু বাই ডিফল্ট ইনপুটে এখানে স্ট্রিং ডেটা টাইপ আসবে, কারণ আমি এখানে ইন্টিজার কিন্তু ডিফাইন করিনি। এই একই জিনিস আমি যদি এখানে
লিখে দিই এ ইকুয়ালস টু ইন্টিজার দেন ইনপুট, তখন কিন্তু আমার এর মধ্যে কোন ডেটা টাইপ আসবে, তখন ইন্টিজার আসবে। তো এক্ষেত্রে উত্তর কি হলো, এক্ষেত্রে উত্তর হলো স্ট্রিং। পরবর্তী প্রশ্নে চলে যাই, প্রশ্ন 13। এখানে ডাবল ইকুয়ালস টু অপারেটরে বলতে কি বোঝায়, একটু টাইপিং মিস্টেক আছে। ডাবল ইকুয়ালস টু অপারেটর বলতে কি বোঝায়, মানে এই অপারেটর অ্যাকচুয়ালি কাজ কি করে, সমান কিনা পরীক্ষা করে, বড় কিনা পরীক্ষা করে, ছোট কিনা পরীক্ষা করে, ভাগফল বের করে। তো তোমরা সবাই আশা করছি এই উত্তরটা জানো, এ সমান কিনা পরীক্ষা করে। তো আমরা যেরকম ম্যাথে করি যে আমরা দুটো নাম্বার যদি সমান বোঝানোর জন্য আমরা সিঙ্গেল ইকুয়ালস টু ব্যবহার করি, কিন্তু পাইথনে সেটি হয় না, বা পাইথনে সেটা ব্যবহার করা হয় না। পাইথনে সিঙ্গেল ইকুয়ালস টু মানে আলাদা, ডাবল ইকুয়ালস টু মানে আলাদা। তো ডাবল ইকুয়ালস টু বলতে যখন আমরা পাইথনে কোনো একটা সমান ব্যবহার করতে চাইবো, বা আমরা যদি 5 সমান 5 ব্যবহার করতে চাই, তাহলে আমাকে ডাবল ইকুয়ালস টু দিতে হবে। তাহলে সিঙ্গেল ইকুয়ালস টুর কাজ কি হলো, চলো দেখে নেওয়া যাক সিঙ্গেল ইকুয়ালস টুর কাজ কি। পাইথনে সিঙ্গেল ইকুয়ালস টু বলতে আমি যদি এ সমান 5 এখানে যদি লিখি, তার মানে হলো দ্য কন্টেন্ট অফ দ্য রাইট হ্যান্ড সাইড, মানে ডান দিকের যেটা আমার আছে সেটা বাঁ দিকের এই ভেরিয়েবলটাতে এসে স্টোর হবে। এটা হচ্ছে সিঙ্গেল ইকুয়ালস টুর কাজ। এই সিঙ্গেল ইকুয়ালস টুকে বলা হয় অ্যাসাইন অপারেটর, অ্যাসাইন অপারেটর। এবার পরের প্রশ্ন, প্রশ্ন 14, নট ইকুয়ালস টু অপারেটরের অর্থ কী। এই যে চিহ্নটা আছে এটা হচ্ছে নট ইকুয়ালস টু, এর অর্থ কি, সমান নয়। পাইথনের অর্থ সমান নয়। আমরা অঙ্কে যেভাবে শিখেছি যে এটা হলো সমান নয়, অসমান চিহ্ন, ঠিক পাইথন প্রোগ্রামিংয়ে এটা হলো নট ইকুয়ালস টু বা সমান নয়। পরবর্তী প্রশ্নতে চলে আসব, প্রশ্ন 15, অ্যান্ড অপারেটরের, অ্যান্ড অপারেটর কখন সত্য হয়, অ্যান্ড অপারেটর কখন সত্য হয়। খুব সহজ প্রশ্ন, যারা জানো তারা উত্তর দেওয়ার চেষ্টা করো। অ্যান্ড অপারেটর কখন সত্য হয়, অ্যান্ড অপারেটর কখন সত্য হয়। এখানে উত্তর হবে দুই শর্ত সত্য হলে। এখানে বলতে কি চেয়েছে, অ্যান্ড আমরা যদি বলি, যদি একটা উদাহরণ নিই, দুই শর্ত সত্য হলে অ্যান্ড অপারেটর সত্য হবে। কিন্তু যদি অর থাকে, যদি অর থাকে মানে এ ইকুয়ালস টু 5 অর ওয়াই ইকুয়ালস টু 10, দুটোর মধ্যে যে কোনো একটা যদি সত্যি হয়, দুটোর মধ্যে যদি যে কোনো একটা সত্যি হয়, তাহলে অরটা কিন্তু সত্যি হয়ে যায়। কিন্তু অ্যান্ডের ক্ষেত্রে সেটি হবে না। যদি এখানে অ্যান্ড থাকে, এই দুটোকেই সত্যি হতে হবে, তবে আমার রেজাল্টটা ট্রু হবে বা সত্যি হবে। চলো পরবর্তী প্রশ্নতে যাওয়া যাক, প্রশ্ন 16, অর অপারেটর কখন সত্যি হয়। আমরা আগের উদাহরণটাতেই দেখলাম যে কোনো একটি সত্য হলে অর আমরা সত্য বলতে পারি। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক, প্রশ্ন 17, কোন ডেটা টাইপ মিউটেবল। আচ্ছা, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এখানে মিউটেবল আর আনমিউটেবল জিনিসটা কি হয়। মিউটেবল মানে হচ্ছে পরিবর্তনশীল, মানে আমরা পরিবর্তন করতে পারি। আর ইমিউটেবল মানে যেটা অপরিবর্তনীয়, মানে আমরা পরিবর্তন করতে পারি না। হ্যাঁ, তো এক্ষেত্রে পাইথনের যে ডেটা টাইপগুলো ইউজ হয় তার মধ্যে মিউটেবলও আছে, ইমিউটেবলও আছে। এখানে যে চারটে অপশান আছে, কোন ডেটা টাইপ মিউটেবল, স্ট্রিং, টাপল, লিস্ট না ইন্টিজার। যারা জানো তারা কমেন্টে উত্তরটা লেখো, যারা জানো তারা কমেন্টে উত্তরটা লেখো, আমি আলোচনা করব। এক্ষেত্রে উত্তর হবে লিস্ট। লিস্টটা মিউটেবল, লিস্টটা মিউটেবল। স্ট্রিং, টাপল, ইন্টিজার এগুলো সব ইমিউটেবল, এগুলো সব ইমিউটেবল। পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক,
প্রশ্ন 18, ডিকশনারি এর কি কেমন হতে হবে? ডিকশনারির কি কেমন হতে হবে? ডিকশনারি একটা ডেটা টাইপ, পাইথনের ডেটা টাইপ, যেটাতে কি থাকে, এই কিটা কীরকম হতে হবে, পরিবর্তনযোগ্য নাকি অপরিবর্তনযোগ্য? আগের কোশ্চেনে আলোচনা হলো মিউটেবল না ইমিউটেবল। মিউটেবল মানে পরিবর্তনযোগ্য, ইমিউটেবল মানে অপরিবর্তনীয় বা অপরিবর্তনযোগ্য। নাকি লিস্ট হতে হবে নাকি সেট হতে হবে? এক্ষেত্রে যারা জানো তারা উত্তরটা কমেন্টে লেখো। এক্ষেত্রে উত্তর হবে খ, অপরিবর্তনীয়। এক্ষেত্রে উত্তর হবে খ, অপরিবর্তনীয় মানে ইমিউটেবল। ডিকশনারি কি হতে হবে? অপরিবর্তনীয়। মানে একটা ডিকশনারির যদি কিটা মিউটেবল হয়ে যায় তাহলে সেটা ডিকশনারি থাকবেই না। তো সেক্ষেত্রে অবশ্যই ডিকশনারিকে যে কি তাকে হতে হবে ইমিউটেবল। যেমন স্ট্রিং, ইন্টিজার, টাপল এগুলো হচ্ছে ইমিউটেবল। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন 19। এখানে একটা ফাংশন দেওয়া আছে, ইনস্ট্যান্স ফাংশনের কাজ কি? 4টে অপশন দেওয়া আছে, অবজেক্ট তৈরি করা, অবজেক্টের টাইপ পরীক্ষা করা, ক্লাস বানানো, মান ফেরত দেওয়া। এই কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল টাইপের, মানে বাকি যেগুলো করলাম সেই তুলনায় ক্রিটিক্যাল টাইপের। তো এক্ষেত্রে উত্তর হবে অবজেক্টের টাইপ পরীক্ষা করা। ইনস্ট্যান্স বলে যে ফাংশনটি রয়েছে এর কাজ হচ্ছে অবজেক্টের টাইপ পরীক্ষা করা। পরবর্তী প্রশ্ন দেখে নেব আমরা। ট্রাই এক্সেপ্ট ব্লক কেন ব্যবহার করা হয়? পাইথনের মধ্যে ট্রাই এক্সেপ্ট ব্লক কেন ব্যবহার করা হয়? যদিও এই লাস্টের দুটি প্রশ্ন আশা করছি যে একটু বাকিগুলোর তুলনায় জটিল দেওয়া হয়েছে, তো তোমরা এই কোশ্চেনগুলি মনে রাখবে। তো ট্রাই এক্সেপ্ট ব্লক কেন ব্যবহার করা হয়? কি কাজ? এটা একটা ব্লক, এই ব্লকটার কাজ কি? ইনপুট নেওয়ার জন্য, আউটপুট দেখানোর জন্য, এরর হ্যান্ডেল করার জন্য, নাকি লুপ চালানোর জন্য? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে এরর হ্যান্ডেল করানোর জন্য। ট্রাই এক্সেপ্ট ব্লক আমরা 3 ধরনের এরর পড়েছি, সেগুলো আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। তো ট্রাই এক্সেপ্ট ব্লক কেন ব্যবহার করা হয় এটা মনে রাখতে হবে, এরর হ্যান্ডেল করার জন্য। থ্যাংক ইউ। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এরকম ধরনের আরও কোশ্চেন অ্যান্সার নিয়ে আসবো। আর আমি আরও কিছু আপডেট, গুরুত্বপূর্ণ নোটস